কই যাও? আমার কাম আছে, আমার যাইতে দেন। আরে কামই তো করলা সারা জীবন, খালি কাম করলে হইব? ডাইনে ভাবে চাইতে হইব। ডাইনে ভাবে চাইলে সুন্দর দেখুন যায়, জীবনটা সুন্দর হয়। কি কইতেছেন তাড়াতাড়ি কোন। জনপ্রতিনিধি মেম্বার না, এলাকার কোন মানুষটা ভালো আছে কোন মানুষটা খারাপ আছে খোঁজ খবর লোক আমি। একটা মানুষ খারাপ থাকলেও তো আমার ভালো লাগবে না। তুমি যদি খারাপ থাকো আমাকে ভালো লাগবো না। কিন্তু মেম্বার সাহেব, হ্যাঁ তো আপনারে ভোট দেয় নাই, ভোট দিছে হারুরে। তোর কপালে জারু রে। ভোট তো সে আমার নাই দিতে পারে, ভোট দেওয়ান না দেওয়ান তার ব্যক্তিগত অধিকার। এর লিগে কি পরে আমি প্রতিশোধ দেবো? হ্যাঁ, আমার দায়িত্বটা কি এখন? আমি একজন জনপ্রতিনিধি, সে কি ভালো আছে না খারাপ আছে সে খোঁজ খবর আমার রাখতে হইব, তার দিকে তো আমার নজর দিতে হইব। নজর দিব না আমি? আমার দিকে আপনার নজর দাম লাগবে না, পছারেন। ডেইলি দেই একটা সেলার কামিজ পিন্দা থাও, ওই ওর বাড়িতে 5টা সেলার কামিজ পাঠাই দিচ্ছি। আপনার সালোয়ার কামিজ আমার লাগবে না, সরেন। আমার কত কিছু যে তোমার লাগবো, তেজ আছে না? তেজ ছাড়া মাইয়া মানুষ আমার যাও তার মতন লাগে। কিন্তু মেম্বার সাহেব, হ্যাঁ তো বিরোধী পক্ষের লোক, শত্রু পক্ষের লোক, ভোট দিছে হারুরে, হ্যার লেগে আপনারা তো দরদ কিসের? আরে পারবেন ভোটার বাড়ামু, আর বাপের কাছে প্রস্তাব পাঠা। তোমাকে চাই আমি আরো কাছে। আস্তে টান দে, আস্তে টান দে। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। দেখছো কেমনে করলাম কবজা? ক্ষমতার সবচেয়ে বড় গুণ কি জানো? যখন খুশি তখন ছিনায় নেওয়া যায়। দেখো দুশ্মনী বাদ, আপোষে আহ। এখন তুমি আর আমি স্বামী আর স্ত্রী, একটা গান আছে না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড়ই আজব কারিগর, সব উপরওয়ালার হাতে। মনে করো তোমার লগে আমার এটা আমার কপালে লেখা ছিল। মিছা কথা, আপনি আমার বাপের লোভ দেখাইছিলেন, আমি না আপনার কোনোদিন মাফ করবো না। আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। 50% ছাড় দিয়ে দিলাম। আমার আফসোস পুলিগো বাড়িতে বয়ে বয়ে বাংলা সিনেমা দেখে দেখে নিজের নায়িকা মনে করছো আর আমার মনে করছো ভিলেন। না কে দেখতে কি আমি খুব খারাপ লাগি? আপনি কি নিজের ফেরেশতা মনে করেন? যজ্ঞা, এই রাইতে আমি আর তর্কে যেতে চাই না। মন চাইলে মন পাইবা, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচরে, জানবে না কেহ। খবরদার আগাবেন না কইতাছি। শোনো, পস্তাইবা। এই রাতটা জীবনে আর আসবো না, একবারই বুড়ো হয়ে যাবা, নাতি নাতনি গো কাছে আফসোস করবা যে কি ভুলটাই না করছি, গাদায় পানি খায় কিন্তু গোলা করে খায় না। আমি চাই না তুমি গোলা করে খাও। শোনো, তোমার লেগে আমার দিলের ভিতরে যে ভালোবাসাটা, ওইটা 100% খাঁটি। টেস্ট করে দেখো। আপনার ভালোবাসার মুখে আমি থু মারি। ওই যে কইলাম না, কইতে না কইতে রেডি হয়ে গেছে। মনটায় চাই উঠটা গিয়া রঙ্গলীলা ছুটাই। নিশ্চয়ই রাজ্জাক নাহলে ফারুক। জামু হ্যাঁ, আবার কিছু বুঝবো না তো। বুঝবো কেমনে? ডাক্তার তো কইছে আমাকে বোধ শক্তি সব হারাই ফেলছে। আমার বোধ নাই না, আমি যে কোন মাইনকার চিপায় পড়ছি ওইটা খালি আমিই জানি। আবার রেফারিকে মতন পতাকা লড়াই আমার টেস্টও করে, কয় না হাতি গাড়ায় পড়লে চামচি কেউ লাত্তি মারে, তোমার লাত্তি খাওয়ার দিন মার লাত্তি মাইরা যা।
ডাইনে মারে রাজ্জাক আর বায়ে মারে ফারুক, দূর যার যা ইচ্ছা করুক। কি সমস্যা কি? সময়কালে তাহার কোনো নামগন্ধ ছিল না, মানে অসময়ে উৎপাত কিসের? রোজিনা, শুধু তুমি জানো না, সারা গ্রামের লোক জানে তোমার দুঃখে আমি ভাত খাওয়া সাইডে মুড়ি খাওয়া ধরছি। তো লাভ কার হইছে? লাভ তো তোমার হইছে যে বুড়িটা একটু কমছে। আমার লাভ কি হইছে? শুধু কি তাই, আমি তোমার দুঃখে সুইসাইড পর্যন্ত করতে গেছিলাম। গলায় কলস বাইন্দা পুকুরে ঝাঁপ দিছি, কলস ডুবে গেছে, আমি ডুবি নাই। আমি যদি জীবনে জানতাম এরকম রঙ্গরসের কথা কইয়া তুমি যে ল্যাজ গুটায় পালাইবা। আমি তো ভাবছিলাম তুমি ওই ভিলেনরে বিয়া করার আগে অন্তত সুইসাইড করবা। আচ্ছা, তুমি গলায় ফাঁস দিলা না কেন কত? শোক কত! আমি এদিকে গলায় ফাঁস দিই আর উনি দেই দেই করে নাচুক না খুশিতে। হ্যাঁ, আমি কোনো সমস্যা কি? মতলব কি? মতলব আর কিছুই না, তোমার বাকি হাফ তালাকটা শেষ হইলেই তোমারে আমি ঘরে তুলুম। হাফ তালাক তার এমনি হয়ে যাবে না, না তারে তো আগে সুস্থ করতে হইব। ডাক্তারে কইছে ভিটামিন লাগবো, ফল ফ্রুট লাগবো, যাই আগে ওগুলা জোগাড় কর। এটা কোনো ব্যাপার হইলো? কালকাই আমি ফল ফ্রুট হাজির করবো না। ঠিক আছে, এখন তাহলে যাও। আর শোনো, এই আতকার উপরে চিৎকার চেঁচামেচি করবা না, আর এই ঢিল মারামারি কিন্তু বাদ। আইসা আস্তে ধীরে শীষ বাজাবা, যেন মনে হয় কোকিল ডাকতেছে। শীষ? আমি তো শীষ বাজাইতে পারি না। প্র্যাকটিস করো। এখন যাও। ঠিক, এই ভালো কথা, ফারুক ছিল নাকি আবার? ফারুকে নাইব কোন দুঃখে? যাও। রুজিনা, রুজিনা, ঘটনা কি? আমি তোমার পিছে কত ঘুরছি রুজিনা, তোমারে না পাইয়া দেখো দেখো আমি হাতে চুরি পড়ছি। এই যে। এক হাতে পড়ছো কেন? আরেক হাতেও পড়বা। তুমি তো কাপুরুষ, তুমি তো মাইয়া মানুষ, তাই না? যখন কইছিলাম বিয়ার প্রস্তাব পাড়া বাসা পাঠাইতে পারছিলা? আরে আমি তো প্রস্তাব দিতেই চাইছিলাম, এর মধ্যে মেম্বার এসে ঘাপলা বাঁধালো। কার ঘাড়ে দুইটা মাথা আছে যে তার সামনে খাড়ায়? হ্যাঁ, এর লেগে আমার বিয়ার রাইতে কম্বল মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে পাশে শুয়ে থাকবা না? হ্যাঁ, কাপুরুষ জানি কোনানকার। আমি তোমারে ভালোবাসি রুজিনা, তুমি ছাড়া আমি কিছু বুঝি না। মেম্বারে সুস্থ করানো লাগবো। হাফ তালাক না দিলে কেমনি কি? ডাক্তার কইছে ভিটামিন লাগবো, ফল ফ্রুট লাগবো। তাই? হ্যাঁ, কিন্তু ঘরের মধ্যে একটা টাকাও নাই। অসুবিধা নেই রুজিনা, আমি সব ফল ফ্রুটের ব্যবস্থা করব, যত টাকা লাগে। আচ্ছা, ওই রাজ্জাক কি আসছিল? রাজ্জাক আইলে কি বেল পাইবো আমার কাছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম, পরানটা চুরাই গেল রুজিনা। ঠিক আছে, এখন যাও। আচ্ছা শুনো, এভাবে আইসা ঢিল মারামারি করম যাইব না। আইসা আবডালের দ্বারা শিয়ালে ডাক দিবা, ঠিক আছে? শিয়ালের ডাক? শিয়ালের ডাক তো আমি পারি না, কুত্তার ডাক দিলে হইব? মা তা কি ঠিক আছে? রাইতের বেলা জঙ্গলে কি কুত্তা ডাকে? ও আচ্ছা, ঠিক আছে, সেখানে উনি। ঠিক আছে, যাও শুনেছি না? যাও। কই যাচ্ছি? রুজিনা কি তোর রে বেটা? রুজিনা হচ্ছে আমার, কোনো লাভ নাই।
ওই ছাগল এমনি শীষ দেয় কেউ? ওই আরে যা তো ডিস্টার্ব করিস না। তুই যে এমনি শীষ দিতাছ যে তো বাচ্চা বলা মনে ভালো করে মুতবো না, তোর প্রেমিকা আইব কেমনে? হ্যাঁ, পরে তো বুক থাকবে, কানবি আর গান গাবি। জাল্লার মায়া রোজিনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে রোজিনা ফাঁকি দিয়েছে। তুই তো একটা মহা ডিস্টার্ব। ফারুক যা তো যা, ডিস্টার্ব করিস না। আমি ফারুক না মেম্বার। আমি জায়গা পাস না না, যা যা এখান থেকে। ঘুরে আছে আমার দিকে। আমার ভূত মনে করছে। চেষ্টা করতেছ শিয়ালের ডাক দেওয়ানের, হইতাছে তো বরকির ডাক। তাতে তোর কি? যেমনে ডাকতাছস তাতে কি তোর মনের মানুষ ঘর থেকে বাইরিব? দেখ রাজ্জাক্কা, মেজাজ খারাপ করিস না, এখান থেকে যা। রুজিনা কথা দিছে ও শুধু আমার। তাইলে আমার কি? কিরে এই হালা হেনে গেলি গা? ওরে ঘরে ঢুকানোর লাইসেন্স দিল কেটায়? একই হালায় তো স্টিফেন হকিংসের মতো ঘাড় বাঁকায়া বসে রয়েছে। আচ্ছা, তাইলে আমারে কাল রাইতে দৌড়ানি দিল কেটা? হালার পো হালা, আজ কতরে আমি খাইছি কারা। কি আরে রাজ্জাক্কা, তুই আমার চোখ রাঙ্গাস, আমার এক ফাপড়ে তুই 3 বার কাপড় নষ্ট করতি। বুঝলে গেছোস এত জলদি? আরে এই এই কি হইছে, তুমি ঘরে ঢুকলা কেন? আরে ভাবে হাত পা ধরে টানটানি করতেছো কেন? আরে না, দেখতাছি যে ওকে আসলে বং ধরছে না অরিজিনাল অসুস্থ, এই জন্যে। ফল ফ্রুটস তো কম খাওয়াইলাম না, কদ্দূর সুস্থ হইলো এটা দেখতে হবো না? এই জন্য গরুর মতো হাত পা ধরে টানাটানি করবা? তুমি জানো না, কাল রাইতে যখন তোমারে ডাকার জন্যে শীষটা দিছি, দাম কইরা দেখি পিছনে এই মাল খারা। কেমনে সম্ভব? পাগল হইছো? এই লোকটা নড়াচড়া পর্যন্ত করতে পারে না, তোমার পিছনে এসে দাঁড়ায় থাকবে? হাফ তালাকের পিছনে পড়ে না তোমার টান মার সব ছিঁড়ে গেছে। ঠিকই কইছো, দেই হালার লাগতি একটা। আমার কোথায় জানি সন্দেহ হইতাছে, ভং ধরছে নিশ্চিত। না হইলে অত রাইতে আমার পিছনে কেমনে আসবে? দেখছো দেখছো আমারে লাত্তি মারলো এই মাত্র পিছনে। তুমি দেখছো? দেখছো ঠিক করে দেখো, লোকটা কি সুন্দর আরামসে ঘুমাইতেছে, তোমার পিছনে লাত্তিটা কেমনে মারছে? না আমি বুঝতে পারছি, পাবনার টিকিট কাটার সময়টা আসলে আর বেশি দেরি নেই, এখনই কাটতে হবে, বুঝছো? এখন যাও, বেরো যাও। না না আমি আর কোনো কথা শুনতে, বেরো না, তুমি আমার বাড়ি থেকে, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। যাইতাছি। শুনো রোজিনা, আমি আবারও কইতাছি,
ওর মধ্যে কিন্তু গাপলা আছে। গাপলা থাকলে থাকবো, এখন যাও। যাইতাছে কিন্তু আবার কথা কই, যাইতে কইছিলা তোমারে? গাপলা কিন্তু আছে, আমি আবার কইছি কিন্তু যাইতে এখন। তালাকের কথা শুনে সব জন পাগল হয়ে গেছে। এই রাজ্জাক খারা, কি কবি ক, আমার হাতে টাইম নাই। টাইম নাই কে? রুজিনার কাছে বিক্রি করে দিয়েছস? এই খবরদার, তোর এই ফালতু মুখে রোজিনার নাম নিবি না। যদি আর রোজিনার নাম তোর মুখে শুনি তাইলে কিন্তু একদম দেবো। দেবো? হ্যাঁ, রোজিনা আমারে কথা দিছে, বুঝছস? এখন থেকে তোরে যেন রোজিনার আশপাশে ঘুরঘুর করতে না দেখি। তোর রোজিনা কথা দিছে, তাই না? শোন, এই মেম্বারের পিছনে আমি কত টাকা খরচ করছি তার হিসাব আছে তোর? 3000 টাকা, স্রেফ 3000 টাকা আরে খরচ রাখ, করছি। 3000 টাকা? তুই খরচ করছো 3000 টাকা, আমি খরচ করছি 5000 টাকা। হাফ তালাক হইলেই রোজিনার হইলে আমি ফুরুত দিব। ও, আমার চোখের সামনে দিয়ে তুই ফুরুত দিবি আর আমি চুপ কইরা বসে থাকবো? তোরে আমি আবারও খবরদার কইতাছি, রোজিনার নাম মুখে নিবি না, তাইলে একদম দেবো। দেবো মানে কি দিবি তুই? হ্যাঁ, তুই কি দিবি? তুই যদি আর রোজিনার পিছনে ঘুরঘুর করস তাইলে এইখানেই আমি তোরে গাইরা ফেলবো। এখানে গারবি তুই না? এই তোর আমি সাপ সাপ কয়ে দিতেছি, রুজিনার নাম তোর মুখে যেন আর কোনোদিন না শুনি। রোজিনা 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 খবর! রোজিনা। খবরদার! রুজিনার নাম নিলে তুই যা কইছ সেটা কিন্তু তোরে করে ফেলামু। কি করবি? কি করবি দেখবি তুই? হ্যাঁ, দেখা দেখবি? দেখা দেখবি? সাহস থাকে। আয়, আয়। আইসে পিতলা কাতিল মালাইতে। তুমি যে কি ফিল্ম শুরু করছো মনে করছো আমি বুঝি না। দিন হইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর রাইতে ফুল এইচডি কালার। আমি খালি ছায়া দেখি, কিছুই নাই বলার। আল্লাহ আল্লাহ, আমার সুপটা পুড়ে গেল। এই যে আর এক না করো হাজির। কিরে ফারুক, এমনি চেয়ে রইছিস কেন? হ্যাঁ, চোখ মুখ কেমন করে রাখছিস কে? ওই 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 তুই তুই কবে হাফ তালাক দিবি? হ্যাঁ হ্যাঁ, হাফ তালাক দিবি কবে? তুই তো আমার জীবনটা সারখার করে দিতেছিস। এই কবে হাফ তালাক দিবি? কি করতেছ? ছাড়ো। ঘরে ঢুকলা কখন আর হেরে ধরে জাকাতি করতেছো কেন? রোজিনা, তুই বলে রাজ্জাকরে কথা দিছো? হ্যাঁ, হে এত টাকা খরচ করে এগুলো আনে কে অর্জুনরা? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। ওরে আমি কে লেগা কথা দিতে যামু? আর মেম বাপরে ভালোবাসা যদি কেউ কিছু নিয়ে আসে তাতে দোষেরটা কি হইছে? রোজিনা, তুমি যদি শেখা দাও আমারে, আমি জানে মরে যাবো কখলাম। তোরে বাঁচতে কইছে কেডা? মর। তোরে বাঁচতে কইছে কেডা? মর হালার। দেখছো দেখছো, রাজ্জাক আমারে মারে, মেম্বার শালা আমারে মারে। ওই আরে হ্যাঁ, তোমার মারবো কোন দুঃখে আমি বুঝলাম না। মাথা কি তোমার সবগুলোর গেছে? হ্যাঁ, কি ভালোই চাইছো। স্যুপটা ধরো, গরম আছে, ধরো আস্তে। এই স্যুপটা তারে বসা বসা খাওয়াও। আমার বাইরে কাজ আছে, আমি শেষ করে আসি। খাও, পুরাটা শেষ করাইবা। কিরে বাড়া মাছের মতন চেয়ে রইছিস কি লিগা? আয় খাওয়া। মজা আছে, খাবি? মাইয়া মাইয়া হতি নয়, আর আমরা বেড়ায় বেড়ায় হতিন। আয় হতিন আয়।
খাওয়াই দে। খাবি? হুম, খাবি? খা খা খা। দি 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 দি। ও মা, মাগো! হে রাব্বুল আলামিন, আমি যা করতেছি আমার স্বামীর সুস্থতার জন্য করতেছি। সে মন্দ হোক ভালো হোক, সে আমার স্বামী। আল্লাহ, মেয়ে মানুষের বিয়ে তো একবারই হয়। তুমি শুধু আমার স্বামীরে ভালো করে দাও, যেমনি হোক আমার স্বামীরে ভালো করে দাও আল্লাহ। তার সেবা করতে করতে কেমন জানি তার মায়ে পড়ে গেছি। আমি শুধু চাই তারে সুস্থ করে দাও। তারে সুস্থ করতে চাই, যদি আমি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও। আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও, আমিন। মেম্বার সুস্থ হয়ে গেছে। কে কোথায় আছো? মেম্বার তো আরে মেম্বার সুস্থ হয়ে গেছে। চাকাটা করে দাগা পাস না, তাই না? আরে যাস না, যারে পায় তারই পিটাইতেছে। তাই নাকি? মেম্বার সুস্থ হয়ে গেছে, মেম্বার সুস্থ হয়ে গেছে। মেম্বার সুস্থ হয়ে গেছে রে। সুস্থ হয়ে গেছি, এখন দেখবো আমার নতুন রূপ। হ্যাঁ, কই মেম্বার কই? মেম্বার নাকি সুস্থ হয়ে গেছে? আসসালামু আলাইকুম। আরে তাজ্জব ব্যাপার, মেম্বার তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আরে তাইলে আর দেরি কেন? বাকি তালাকটা দিয়ে ফেলাও। হ্যাঁ দিয়ে ফেলো। দিয়া ফেলাও। আমি কোনো তালাকই দিব না। তালাক দিবা না? তাহলে ঢং করে আড়াই তালাক দিছিলা কেন? জানতে যখন চাইতেছো তখন কই। আমি যখন রাগের মাথায় রোজিনার 2.5 তালাক দিলাম, 3 তালাক দিতে যাবো, ওই সময় আমার মনে পড়ে গেল যে আমি তো 3 লাখ টাকার দেন মোহরে তারে বিয়া করছি। ওই টাকাটা তো তাইলে দিতে হইব। এটা মনে পড়াই আমি খিচ খেয়ে গেলাম। এই তো কই। তাই তো। তবে এই কাহিনী আমার লিগা সাপে বড় হইছে, আমার জীবনটারে বদলাই দিছে আমার মনে হয়। আমি চুপ হয়ে যাওয়ার পরে আমি বুঝলাম যে আমি আসলে কে, আমারে মানুষ কোন দৃষ্টিতে দেখে। আমি কত মানুষের লগে কত অন্যায় করছি, কত অনাচার করছি, কত যন্ত্রণা দিছি। একটা মানুষও প্রতিবাদ করে নাই, মুখ ফুটা কিছুই বলে নাই, কিন্তু অন্তর থেকে আমার ঘৃণাই করছে। পয়লা দিন যখন এখানে আমার জব বন্ধ হয়ে এখানে পড়ে গেছিলাম,
তখন তোমরা দুইজন কিছু কথা কইছিলা, ন্যায্য কথাই কইছিলা, কিন্তু আমার এই মানসিক পরিবর্তনের জন্য তোমাকে ওই কথা দুইটাও কাজে লাগছে। আমি আর মানুষের বাইরের ভালোবাসা চাই না, মানুষের অন্তরের ভালোবাসা চাই। আমি সবার লোকে অন্যায় করছি, অবিচার করছি, অনাচার করছি, মাপ চাই সবার কাছে, বিশেষ করে তোমার কাছে।